আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে ব্যাংককের একটি সুন্দর অ্যাপার্টমেন্ট ঘুরে দেখব। এই অ্যাপার্টমেন্টের ভাড়া কত আর কি কি সুবিধা রয়েছে, পরিবেশ কেমন, সবই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই অ্যাপার্টমেন্টে আমরা ফ্যামিলি সহ 4 রাত থেকেছিলাম। আর অ্যাপার্টমেন্টটি আমরা ঢাকা থেকে আগেই বুক করে রেখেছিলাম এগোদা অ্যাপের মাধ্যমে। এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি করে সরাসরি আমাদের অ্যাপার্টমেন্টে চলে যাই। অ্যাপার্টমেন্টটি সুকুম্বিত এরিয়াতে অবস্থিত। ট্রাফিক না থাকার কারণে আমরা খুব দ্রুতই আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে যাই, খুব বেশি সময় লাগেনি এয়ারপোর্ট থেকে যেতে। অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস হচ্ছে ওমনি টাওয়ার, সুকুম্বিত 6 এই অ্যাপার্টমেন্টটিতে রয়েছে 34 ফ্লোরস, আর আমাদের ফ্লোরটি ছিল 27 ফ্লোরস বা 27 তলায়। ট্যাক্সিতে করে পৌঁছে আমরা রিসেপশনে চলে যাই। রিসেপশনে যাওয়ার পর আমরা আমাদের বুকিং ইনফরমেশনটা শেয়ার করি। বুকিং ইনফরমেশন শেয়ার করার পর ওরা আমাদেরকে রুমের চাবি দেয়। তারপর আমরা সরাসরি আমাদের যে ফ্লোর 27 সেখানে চলে যাই। পুরো রুমটা এখন আমি আপনাদের দেখাচ্ছি কি কি সেখানে রয়েছে। এখানে ড্রয়িং রুমে রয়েছে সোফা, তারপর রয়েছে টিভি। ড্রয়িং রুমটা দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় ছিল। এখানে রয়েছে 2 বেড 2 বাথ। ড্রয়িং রুম ও পাশেই ডাইনিং এর জন্য জায়গা, আর রয়েছে কিচেন ও 2টি বারান্দা। পুরো অ্যাপার্টমেন্টেই হচ্ছে ফুল ফার্নিশড। এখন আমি কিচেনের দিকে চলে যাচ্ছি, কিচেনটা দেখিয়ে দিচ্ছি। কিচেনেও প্রয়োজনীয় যা যা দরকার মোটামুটি সবকিছুই ছিল। কিচেন ডোর খুলতেই প্রথমে এখানে দেখতে পেলাম ইলেকট্রিক চুলা রয়েছে। এটা 4টি বার্নারের ইনফ্রারেড চুলা ছিল। তারপর রয়েছে ইলেকট্রিক কেটলি। ইলেকট্রিক চুলার নিচেই কিন্তু ওভেন ছিল। আর কিচেনে ক্যাবিনেট করা ছিল, ক্যাবিনেটের ভিতরে প্রয়োজনীয় সবকিছুই ছিল। কেক বেক করতে চাইলে কেক বেক করা যাবে, আর কিন্তু গ্রিল করাও যাবে। তারপর এখানে রয়েছে মাইক্রোওয়েভ ওভেন। কিচেনটা এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে এই অ্যাপার্টমেন্টের কিচেনে। প্লেট গ্লাস ওয়াশ করে রাখার জন্য ওয়াল রেক রয়েছে। উপরের দিকে 2 তাকের একটি ক্যাবিনেট ছিল, ওখানে প্লেট গ্লাস রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে। ফ্রিজে ছোট আকারের 5টি পানির বোতল ছিল। এই পানির বোতলগুলো অ্যাপার্টমেন্ট থেকেই দেওয়া হয়েছিল, আর যা খাবার রয়েছে সেগুলো আমরা আসার পর কিছু কেনাকাটা করেছি। ড্রয়ারে কি কি রয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে এখানে রয়েছে চামচ, খুন্তি, ছাঁকনি, প্রয়োজনীয় সবকিছুই ছিল। এরপর 2 নাম্বার ড্রয়ারে ছিল কিছু পাতিল। এরপর রয়েছে ফ্রাই প্যান। ডিশ ওয়াশ করার জন্য কিন্তু স্পঞ্জ ও লিকুইড ছিল। তারপর আমি কিচেন থেকে বেরিয়ে যাচ্ছি। কিচেন থেকে বের হয়ে কিন্তু ছোট একটা টেবিল ছিল ও 2টা চেয়ার ছিল। এখানে খাবার পরিবেশন করার জন্য এটা রাখা হয়েছে। এখন একটু সামনে গেলেই কিন্তু বাঁ পাশে রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এরপর একটু সামনের দিকে গেলেই রয়েছে 2টি বেডরুম। তো এই বেডরুমে রয়েছে 2টি বেড। এই রুমের সাথেও কিন্তু একটি ব্যালকনি ছিল, রয়েছে ড্রেসিং টেবিল, টিভি আর কাপড় রাখার আলমারি। এই টাওয়ারে রয়েছে সুইমিং পুল, ফিটনেস সেন্টার। 24 আওয়ার্স খোলা থাকে এমন একটি স্টোর এখানে রিসেপশনের পাশেই রয়েছে। মাসাজ শপ, লন্ড্রি সার্ভিস, 24 ঘন্টার নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে সিসি ক্যামেরা, ওয়াইফাই সুবিধা তো রয়েছেই। এখন মাস্টার বেডের সাথে যে বেলকনিটা রয়েছে এটা আমি দেখাচ্ছি। এখানে সবচেয়ে আমার ভালো লেগেছে হাউসকিপিং সুবিধাটা। ব্যালকনিটা এত সুন্দর ছিল, ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ব্যাংকক শহর দেখা যাচ্ছিল। আর এই টাওয়ারটি মূলত বড় সাইজের অ্যাপার্টমেন্টের জন্য সুপরিচিত। এখন দ্বিতীয় ওয়াশরুমটি আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় এই ওয়াশরুমটিতেই ছিল কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন। সিঙ্গেল বেডের যে বেডরুম ছিল এটা এখানেই ছিল। এই রুমেও টিভি ছিল আর ক্যাবিনেট ছিল কাপড় রাখার জন্য। এই রুমের সাথেও বেলকনি রয়েছে। এই টাওয়ারটিতে তুলনামূলকভাবে কম খরচে বড় রুম পাওয়া যায়, তবে ইউনিট ভেদে ভাড়া পরিবর্তিত হতে পারে। এই রুমের সাথেও একটা ব্যালকনি ছিল, ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। ব্যালকনির গ্লাস খুললে কিন্তু অনেক বাতাস আসে রুমে। ব্যালকনিতে দাঁড়িয়ে খুবই সুন্দর একটা ভিউ চোখে পড়ে, খুবই ভালো লাগে। ফুল ফার্নিশড এই অ্যাপার্টমেন্টে থাকতে আমাদের টোটাল খরচ হয়েছে $389। এই হিসাব করলে পার নাইট আমাদের পড়েছে $97 করে। এগোদা অ্যাপের মাধ্যমে অ্যাপার্টমেন্ট বুকিং করার কারণে আমরা কিছু ক্যাশব্যাকও পেয়েছি। সব মিলিয়ে রুমের পরিবেশ ও অ্যাপার্টমেন্টের সুযোগ সুবিধা সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে।
সবশেষে আমার মতামত হচ্ছে অ্যাপার্টমেন্ট বুকিং করার আগে অ্যাপার্টমেন্ট সম্পর্কে ডিটেলস জেনে তারপরেই বুকিং করতে হবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।